আমেরিকা সাধারণত র্যাঙ্কিংয়ের ১১ থেকে ২০-এর মধ্যে থাকে, আর ইরান থাকে ২০ থেকে ২৫-এর মধ্যে। এশিয়ায় ইরান একটি পরাশক্তি ফুটবলে, তারা ৩ বার এশিয়ান কাপ জিতেছে। অন্যদিকে আমেরিকা উত্তর আমেরিকার রাজা, তারা ৭ বারের কনকাকাফ গোল্ড কাপ চ্যাম্পিয়ন। কিন্তু হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে? ইতিহাসে তারা বিশ্বকাপে মাত্র ২ বার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালের একটি বিশ্বকাপের ম্যাচ ছিল, সেটি প্রথম ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচে ইরান ২-১ গোলে আমেরিকাকে হারিয়েছিল, যা ছিল ইরানের ইতিহাসের অন্যতম সেরা জয়। তবে ২০২২ বিশ্বকাপে আমেরিকা ১-০ গোলে ইরানকে হারিয়ে একটি মধুর প্রতিশোধ তুলে নেয়। অর্থাৎ স্কোর এখন ১-১। আমাদের কাল্পনিক ম্যাচটিই হবে ফাইনাল ফয়সালা। এখন আমরা একটু দেখি যে বিশ্বকাপের অবস্থা কি। আমরা একটু দেখি ২০২৬ বিশ্বকাপের সমীকরণ। ২০২৬ বিশ্বকাপে আমেরিকা এবং ইরান এই দুটি দেশের কোন দুটি দেশ খেলছে, অর্থাৎ এই দুটি দেশ চান্স পাচ্ছে নাকি পাচ্ছে না। আচ্ছা, ২০২৬ বিশ্বকাপে মজার ব্যাপার হলো বিশ্বকাপের আয়োজক দেশ খোদ আমেরিকা এবং সাথে আছে কানাডা ও মেক্সিকো। নিয়ম অনুযায়ী স্বাগতিক দেশ হিসাবে আমেরিকা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। তাদের কোনো বাছাই পর্ব খেলার কোনো টেনশন নেই। এখন শুধুই তারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে নিজেদের মাটিতে একটি ভালো ফুটবল বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে ইরানের কি হবে? ২০২৬ বিশ্বকাপে এশিয়া থেকে বিশ্বকাপে চান্স পাবে ৮টি দল। আর এশিয়ান ফুটবলে ইরান অন্যতম পরাশক্তি বা সুপার পাওয়ার। বর্তমানের যে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব চলছে, সেখানে ইরান দুর্দান্ত খেলছে এবং এশিয়ান এই গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে ইরান। ফুটবল যারা একটু জ্ঞান রাখেন বা বোঝেন, তাদের মতে ইরানে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা 99%। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে আবারও হয়তো আমরা ইরান বনাম আমেরিকার সেই বারুদ ঠাসা লড়াই দেখতে পাবো, এবং এটা হবে খোদ আমেরিকার মাটিতেই। আচ্ছা, এবার আমরা জানবো যে আমেরিকা এবং ইরানের খেলোয়াড়দের শক্তি এবং তাদের পরিচিতি। আমরা যুদ্ধে যেমন সেনাপতি দেখি, মাঠেও তাই। ইরানের সবচেয়ে বড় অস্ত্র তাদের আক্রমণ ভাগ। তাদের আছে মেহদি তারেমি, যিনি ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেন, এবং সর্দার আজমুন, যাকে বলা হয় ইরানের মেসি। গোলপোস্টের নিচে ইরানের আছে আলীরেজা বেইরানভান্ড, যার হাত থেকে বল থ্রো করলে তা ৬০ মিটারেরও বেশি দূরে গিয়ে পড়ে, এবং যিনি রোনালদোর মতো বিশ্ব স্ট্রাইকারের পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন। অন্যদিকে আমেরিকার শক্তি তাদের তারুণ্য এবং তাদের গতি। তাদের নেতা ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিশ্চিয়ান পুলিসিস, যিনি এসি মিলানে খেলেন, এবং তার সাথে আছে আমেরিকার অন্যতম প্রাণভোমরা জুভেন্টাসের খেলোয়াড় ওয়েস্টিন ম্যাককেনি।